মেডিকেল অ্যাডমিশনের শুরু থেকে শেষ অবধি যতগুলো পরীক্ষা হয়েছে এবং বিসিএস এর কোশ্চেনগুলো যদি অ্যানালাইসিস করা যায় সেখান থেকে প্রায় 50% কোশ্চেন কমন পাওয়া যায়। তো এই সুযোগ কাজে লাগানোর জন্য আমরা আজকের ক্লাসে আলোচনা করব 2020-21 সেশনে ইংলিশের যে অংশটুকু এসেছিল সেই কোশ্চেনটা সলভ করে দেওয়ার মাধ্যমে। দেখো আমরা প্রথমে কোশ্চেনে চলে যাই। বলছে দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ দ্য সেন্টেন্স উড টট ইউ গ্রামার। আমি তোমাদের বলি ইংলিশ গ্রামার যত টপিক আছে তার মধ্যে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ভয়েস, কারণ প্রতিনিয়ত ভয়েস থেকে আমরা দেখে থাকি মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোশ্চেন এসে থাকে। তো দেখো এই প্যাসিভ এসেছে, তার মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা জানি কি ও দ্বারা শুরু ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে যদি প্যাসিভ করতে যাই বাই ওম বসে তারপর অবজেক্ট বসে, তাহলে অবজেক্ট কে এখানে বলো গ্রামার। এই যে গ্রামার আছে এরপরে কি করতে হবে, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা জানি পাস্ট ইনডিফিনিটকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে ওয়াজ বা ওয়ার বসে, তাহলে গ্রামার যেহেতু সিঙ্গুলার এই জন্য কি বসালাম ওয়াজ। এরপরে ভার্বের V3, তারপরে কি সাবজেক্ট। ঠিক আছে, তারপর নিয়ম কি ও দ্বারা শুরু কোনো সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে বাই ওম প্লাস অবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, এরপর V3, শেষে ইন্টারোগেটিভ সাইন। দেখো এই গঠন অনুযায়ী এটাই কারেক্ট। তো দেখো পরের কোশ্চেনে যাওয়া যাক। বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে মূলত গ্রুপ ভার্ব থেকে আসছে। দেখো আমাদের মুখস্থর বিষয় যে অংশগুলো আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়ম, ফ্রেজ, গ্রুপ ভার্ব, সিনোনিম, অ্যান্টোনিম, এই যে জায়গাগুলো পড়ে রাখতে হবে, কারণ এখানে 15টা কোশ্চেনের মধ্যে 5-6টা কোশ্চেন এগুলো থেকে আসে। এই জন্য আমাদের গ্রুপ ভার্বটা খুবই জানা জরুরি। গ্রুপ ভার্ব দেখো কাট আউট, কাট ডাউন, কাট আপ, তারপর কি বলছে কাট অফ। তার মানে কোন সেন্টেন্সটা কারেক্ট গ্রুপ ভার্বের উপর ভিত্তি করে। ঠিক আছে, তাহলে এক্সপেন্ডিচার মানে হচ্ছে ব্যয়। এক্সপেন্ডিচার মানে কি ব্যয়। তাহলে বলছে ইউ মাস্ট কাট আউট ইউর এক্সপেন্ডিচার। বলছে তোমাকে অবশ্যই তোমার ব্যয় কমাতে হবে। তাহলে কমানো অর্থে, হ্রাস করা অর্থে কোন গ্রুপ ভার্বটা ব্যবহার হয় সেটা বলো। তোমরা জানো কাট আউট, এই কাট আউট মানে বিচ্ছিন্ন করা। কাট আউট মানে কি বিচ্ছিন্ন করা, যেমন বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, তাহলে কাট আউট। এরপর কাট ডাউন মানে হ্রাস করা, কমানো। কাট আপ মানে টুকরো টুকরো করা। কাট আপ মানে কি টুকরো টুকরো করা। এই কাট অফ মানে আবিষ্কার করা হয়, ইনভেন্টেড সিনোনিম হিসেবে আমরা কাট অফ ব্যবহার করতে পারি। আবার কাট অফ অন্য অর্থে ব্যবহৃত হতে পারে। তাহলে কাট অফ এটা হবে না। কাট ডাউন মানে কি কমানো, হ্রাস করা। তাহলে ইউ মাস্ট কাট ডাউন ইউর এক্সপেন্ডিচার। বুঝতে পারছো? পরের কোশ্চেনে যাওয়া যাক। 3 নম্বর কোশ্চেন বলছে অ্যান্টোনিম অফ বিজার। বলছে বিজার এর অ্যান্টোনিম কি। তাহলে বিজার মানে কি, বিজার মানে কি সেটা বুঝতে হবে আগে, তাই না? বলছে এর অ্যান্টোনিম কি, তাই কি না? তাহলে অস্বাভাবিক। বিজার মানে হচ্ছে অস্বাভাবিক, অস্বাভাবিক। তাহলে বিজার মানে যদি অস্বাভাবিক হয় নিচের কোনটা দেখো স্বাভাবিক অর্থ বোঝাচ্ছে। তাহলে আমরা জানি ফ্লেক্সিবল মানে হচ্ছে নমনীয়। প্রত্যেকটা ওয়ার্ড যখন কোশ্চেন সলভ করবা প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ জেনে রাখবা, তাহলে দেখবা যে অপশন থেকে যে অর্থটা তুমি মনে রাখছো সেখান থেকে কোশ্চেন এসেছে। বুঝছো বিষয়? নমনীয়। মেসি মানে নোংরা। ঠিক আছে, তোমরা বলতে পারো আমরা নোংরার ভক্ত। ঠিক আছে, তাহলে হরিবল মানে ভয়ঙ্কর, নর্মাল মানে কি স্বাভাবিক। তাহলে বিজার মানে যেহেতু অস্বাভাবিক, তাহলে নর্মাল মানে কি স্বাভাবিক। তাহলে এটাই হবে এর অ্যান্টোনিম। তাহলে অপশন হবে কি বি। এরপরে কোশ্চেনটা দেখো, বলছে ম্যাসকুলিন জেন্ডার ফর বি। দেখো ইংলিশ গ্রামারে একটা টপিক আছে জেন্ডার। আমরা জানি জেন্ডার 4 প্রকার, তাই কি না? ম্যাসকুলিন, ফেমিনিন, তাই না, নিউট্রাল। হ্যাঁ, এই যে জেন্ডারগুলো আছে এই জেন্ডার 4 প্রকার জেন্ডার। এখানে বলছে বি এর ম্যাসকুলিন জেন্ডার কি। তাহলে মানে ফেমিনিন জেন্ডার হচ্ছে বি, এর ম্যাসকুলিন জেন্ডার কি। তাহলে বি মানে কি মৌমাছি, তাই কি না? যেটাগুলো মহিলা মৌমাছি সেগুলোকে বলা হয় বি। তাহলে এর ম্যাসকুলিন জেন্ডার কোনটা হবে? ড্রন। কি হবে? ড্রন। কারণ কি এই ড্রেক মানে হচ্ছে মদ্দা হাঁস, মদ্দা হাঁস। তার মানে কি পুরুষ হাঁসকে ড্রেক বলা হয়।
আর ডো মানে কি হরিণী, হরিণী, বুঝছো বিষয়? কারণ কি এর আমরা ডিয়ার বলি না, ডিয়ার মানে কি হরিণ, এই পুরুষবাচক শব্দ, এটা মহিলাবাচক শব্দ, তাই কি না? তাহলে বি এর ম্যাসকুলিন অর্থাৎ পুরুষবাচক শব্দ কোনটা? ড্রন, মনে থাকবে। আর ড্যাম মানে তো জানো, ড্যাম মানে হচ্ছে বাঁধ, হ্যাঁ, ড্যাম মানে বাঁধ। এরপরে আসি নেক্সট, হুইচ পেয়ার অফ ওয়ার্ডস ইজ সিনোনিমাস? বলছে নিচের কোন যুগল শব্দ যুগলটা সিনোনিমাস, তার মানে একটা আরেকটার সিনোনিম অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের আমাদের কি জানতে হবে? অর্থ জানতে হবে, তাহলেই করা সম্ভব। দেখো অ্যাক্লিমেটাইজ অ্যান্ড অ্যাকাস্টোমেট, এই অ্যাক্লিমেটাইজ আর অ্যাকাস্টোমেট এই দুইটার অর্থ কি জানো? এই দুইটার অর্থ হচ্ছে খাপ খাইয়ে চলা। তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি অ্যাক্লিমেটাইজ এবং অ্যাকাস্টোমেট এই দুটা একে অপরের সিনোনিম। পরের অর্থগুলো দেখো, ফিলান্থ্রপিক মানে হচ্ছে মানবদরদী, ফিলান্থ্রপি মানে কি? মানব দরদী। আর পেসিমিস্টিক মানে হচ্ছে স্বার্থপর, ঠিক আছে? পেসিমিস্টিক এটা বিপরীত শব্দ হয়ে যাচ্ছে, হ্যাঁ। পেসিমিস্টিক মানে হচ্ছে নিরাশ বা আশায় নিরাশ বলা যায়, নিরাশ। এরপর দেখো ক্লাটার মানে হচ্ছে জঞ্জাল বিশৃঙ্খলা, কনসিস্টেন্ট মানে কি? অনবরত থাকা, অনড় থাকা। অ্যাপারথেইড মানে হচ্ছে বর্ণবাদ বা বর্ণবিদ্বেষ। আর অ্যাফ্রেন্ড মানে গ্রেপ্তার করা, অ্যাফ্রেন্ড মানে কি? গ্রেপ্তার করা। তাহলে একটাও একে অপরের সিনোনিম না, এ ব্যতীত। তাহলে আনসার কোনটা হবে আমাদের? এ। এরপর দেখো 6 নম্বর কোশ্চেনটা বলছে ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, তার মানে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্বারা ফিল আপ করবো। এখানে প্রিপোজিশনের ব্যবহার আছে। আ গুড টিচার ডিসকভার, আ গুড টিচার ডিসকভার, এখানে ডিসকভার্স হবে। দ্য টিচার হিডেন দ্যাশ ইজ স্টুডেন্ট, আমরা কি বলি? একজন ভালো শিক্ষক প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে যে লুকায়িত সম্পদটা আছে সেটা কি করে? বের করে আনে। তার মানে লুকায়িত প্রতিভাগুলোকে বের করে আনা ভালো শিক্ষকের কাজ। তাহলে ভিতরে অর্থে আমরা কি ব্যবহার করব? ইনসাইড, বুঝছো বিষয়? ইনসাইড, ইনসাইড ভিতরে। তাহলে হিডেন ইনসাইড ইজ স্টুডেন্ট। এখন একটা জিনিস তোমাদের আমি শিখাই, ডিসকভার, তোমরা অনেকে শুনছো ডিসকভার এবং ইনভেন্ট, এই দুটো একে অপরের সিনোনিম, তাই কি না? কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা কোশ্চেন এসেছিল যে ডিসকভার এবং ইনভেন্ট এই দুটোর মধ্যে পার্থক্য কীরকম হইতে পারে সেটা বলতে হবে। তাহলে বলো ডিসকভার যে ওয়ার্ডটা এবং ইনভেন্ট যে ওয়ার্ডটা, সেগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে ডিসকভার ওয়ার্ডটা আবিষ্কার করা অর্থে ব্যবহৃত হয়। মনে করো কোনো জিনিস আছে বিদ্যমান আগে থেকেই, যেমন শুক্র গ্রহ আগে থেকে বিদ্যমান ছিল, মানুষ সেটাকে আবিষ্কার করছে, তাহলে সেক্ষেত্রে আমরা ডিসকভার বলতে পারি। কিন্তু ইনভেন্ট মানে কি? তা যার অস্তিত্ব পৃথিবীতে কখনোই ছিল না। যেমন আমি যে বোর্ডে লিখতেছি, এটার অস্তিত্ব ছিল না, মানুষ কি করছে? ইনভেন্ট করছে, তাহলে এটা ইনভেন্ট। তাহলে আমরা ডিসকভার এবং ইনভেন্টের মধ্যে পার্থক্য কি বুঝে গেছি। এরপরে দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান্টোনিম অফ লাউড। এই যে লাউড মানে হচ্ছে প্রশংসা করা, গুণ কীর্তন করা। আমরা টেক্সট পেপার যেটা আছে তোমাদের, এই টেক্সট বইয়ের মধ্যে দেখবা, টেক্সট বইয়ের নেলসন ম্যান্ডেলার যে অংশটুকু আছে, এই নেলসন ম্যান্ডেলার অংশে আমরা লাউড ওয়ার্ডটা পারবো, যে পিপল লাউড হিজ প্রেস্টিজ অ্যান্ড কারিশমা। তাহলে লাউড মানে কি? লাউড মানে হচ্ছে প্রশংসা করা। তাহলে কোন ওয়ার্ডটা নিচের ঘৃণা করা অর্থে ব্যবহৃত হচ্ছে অথবা দুর্নাম করা অর্থে ব্যবহৃত হচ্ছে সেটা দেখতে পারো। তাহলে ইনএপ্ট, এপ্ট মানে দক্ষ, ইনএপ্ট মানে অদক্ষ। ইনএপ্টের বাংলা কি তাহলে? অদক্ষ। ওয়ার্ডগুলো লিখে রাখবা, হ্যাঁ। লাটস, এই লাটস মানে হচ্ছে আমরা দরজার তালা বলি না, দরজার নক বলি, এই দরজার তালাকে বলা হয় ল্যাটস, হ্যাঁ, দরজার তালা। আবার দেখো অ্যাভোর মানে হচ্ছে ঘৃণা করা, অ্যাডোর মানে আদর করা, আদর করা। তাহলে অ্যাভোর মানে কি? ঘৃণা করা। তাহলে প্রশংসা করা আর ঘৃণা করা কি একটা আরেকটা কি অ্যান্টোনিম হচ্ছে না? সবাই বুঝতে পারছো তো? এরপরে আসি 8 নম্বর কোশ্চেনে। বলছে ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আই এম গ্ল্যাড, আই এম গ্ল্যাড অ্যাট, আই এম গ্ল্যাড অ্যাট
ইউর গ্লোরিয়াস রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন। তাহলে গ্লাড কি হবে? অ্যাট। আই এম গ্লাড অ্যাট ইউর গ্লোরিয়াস রেজাল্ট। ঠিক আছে, এরপরে দেখো সিনোনিম অফ আনওয়েভারিং। আনওয়েভারিং, আচ্ছা ওয়েভ মানে কি? ঢেউ না? তাহলে ওয়েভারিং মানে কি? দুলুল্যমান। আনওয়েভারিং মানে কি? অদুলুল্য, মানে কি? অনর। তাহলে এর অনরের সিনোনিম বা অ্যান্টোনিম, সিনোনিম চাইছে তাই না? বলো তো সিনোনিম কি হবে? প্রত্যেকটা ওয়ার্ডের আমরা অর্থ জানি। স্টেডি মানে কি? স্টেডি মানে হচ্ছে অনর্গল চলতিছে এমন। স্টেডি মানে কি? অনর্গল চলতিছে এমন। স্লো অ্যান্ড স্টেডি। স্টেডি মানে কি? অনর রয়েছে তাই না? অনর, অনর। আবার দেখো আর্জেন্ট মানে কি? প্রয়োজনীয়। অ্যাসেনশিয়ালের সিনোনিম। ইনশিওর মানে নিশ্চিত করা। আনরিলায়েবল, রিলায়েবল মানে বিশ্বাসযোগ্য, আনরিলায়েবল মানে কি? অবিশ্বাসযোগ্য, তাই কি না? তাহলে আমরা কি বলতে পারি? আনওয়েভারিং এর সিনোনিম হচ্ছে স্টেডিজ। আমরা একটা সেন্টেন্স পড়ে থাকি সবাই, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। তাহলে স্টেডি অনর অর্থে ব্যবহৃত হচ্ছে। বলছে হুইচ দ্য কারেক্ট স্পেলিং। তাহলে আমরা স্পেলিংয়ে ভালো করব কিভাবে? অনেক সময় তোমরা দেখবা যে আমরা ইংলিশ ওয়ার্ডটা জানি কিন্তু লিখতে গেলে প্রবলেম ফেস করি, কারণ বানান জানি না। এই বানান শুদ্ধ করার ওয়ে হচ্ছে তুমি ফার্স্ট পেপার পড়ো, সেকেন্ড পেপার পড়ো, নিউজ পেপার পড়ো, অথবা কোনো একটা ইংলিশ ওয়ার্ড যে কোনো জায়গায় পাইছো সেটা পাইছো, সঙ্গে সঙ্গে কি করবা? ওটা একটু বানানটা ভালো করে দেখবা, তাহলে স্পেলিংয়ের যে সমস্যা সেটা সলভ হয়ে যাবে। এটার কোনো ট্রিক নাই, টেকনিকও নেই। দু একটা মজার টেকনিক অনেকে বলতে পারে, কিন্তু সেটা দিয়ে আসলে স্পেলিং মনে রাখা সম্ভব না। এজন্য স্পেলিং খুব সুন্দরভাবে আমাদের পড়তেই হবে। তাহলে আমরা কোনটাকে বলতে পারি সঠিক বানান? এই যে সভারেইনটি, সভারেইনটি। ঠিক আছে, তাহলে সভারেইনটি হচ্ছে সার্বভৌম। সভারেইনটি মানে কি? সভারেইনটির বাংলা হচ্ছে সার্বভৌম। এরপরে দেখো 11 নম্বর, আর ইউ অ্যান আর্লি রাইজার। এই রাইজার এখানে যেহেতু নাউন, নাউনের পূর্বে যাই থাকবে সেটা কি? অ্যাডজেক্টিভ। এটা কোন পার্টস অফ স্পিচ সেটা ফাইন্ড আউট করতে বলছে। বলছে চুজ দ্য কারেক্ট ওয়ার্ডস অফ দ্য ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক অফ দ্য সেন্টেন্স। আই হ্যাভ নট হেয়ার্ড ফ্রম হিম। I have not heard from him dash। তাহলে এখানে গ্যাপটা ফিল আপ করতে বলছে। দেখো লং সিন্স, এটা মূলত বিসিএস এ আসছিল কোশ্চেনটা। তোমরা একটা কাজ করবা, মেডিকেল প্রিপারেশন যদি নাও, মেডিকেলের কোশ্চেনগুলো এবং বিসিএস এর কোশ্চেনগুলো ভালো করে দেখবা। গ্রামার পড়ার পাশাপাশি এগুলো একটু দেখবা, কারণ এখান থেকে 50% কোশ্চেন মোটামুটি কমন পাবা হুবহু। তাহলে লং সিন্স বলতে এমন কোনো ফ্রেজ আমরা শুনি নাই। খুব সুন্দরভাবে হয় ফর আ লং টাইম। ফর আ লং টাইম মানে কি? দীর্ঘ সময় ধরে। এরপরে কোশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স অফ আই সি মাহিয়া নাও। তাহলে আই সি মাহিয়া নাও এর প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা হবে? তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি বলো? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস কি? অবজেক্ট। তার মানে এটাই হবে আনসার, বাকিগুলো হওয়ার কোনো চান্স নেই। এরপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন ড্যাশ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। বলছে তার মানে অর্থ দাঁড়াচ্ছে এমন যে ডিকশনারিতে শব্দটা খোঁজো। তাহলে আমি তোমাদের বলি, লুকের পর অনেক প্রিপোজিশন বসে, অনেক ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? দেখো লুক টু হবে না, লুক আপ। লুক আপ খোঁজা অর্থে ব্যবহৃত হয়। লুক আপ খোঁজা অর্থে ব্যবহৃত হয়, বুঝছো? কিন্তু লুক আপ কি খোঁজা অর্থে? ডিকশনারিতে যদি তুমি কোনো অর্থ খুঁজতে যাও সেক্ষেত্রে তুমি লুক আপ কথাটা ব্যবহার করতে পারো। কিন্তু লুক ফর বেসিক্যালি অন্য কিছু খোঁজা অর্থে ব্যবহৃত হয়। যেমন আমি বিড়ালটা খুঁজতেছিলাম, তাহলে আই অ্যাম লুকিং ফর দ্য ক্যাট। বুঝছো বিষয়? আবার লুক আফটার মানে কি? দেখাশোনা করা। লুক ওভার মানে এড়িয়ে যাওয়া। লুক ইনটু মানে কি? তদন্ত করা। এই অর্থে লুক ব্যবহার করা। আমাদের আর একটা কোশ্চেন সলভ করলেই ক্লাসটা শেষ হয়ে যাবে। দেখো 15 নম্বর কোশ্চেন কি বলছে, চুজ দ্য কারেক্ট স্পেলিং। আমি তোমাদের বলি স্পেলিং খুবই ইম্পর্টেন্ট জায়গা, এই জন্য স্পেলিং ভালো করে দেখবা। যেখানে নতুন ওয়ার্ড দেখবা সেখানে স্পেলিংটা ভালো করে দেখবা, ঠিক আছে? তো এখানে ইন্ট্রপ্রনর,
যে বলছে অন্ট্রপ্রনর, এর সঠিক উচ্চারণ হচ্ছে অন্ট্রপ্রনর, অন্ট্রপ্রনর। তাহলে অন্ট্রপ্রনর এর আমরা যদি বাংলিশ উচ্চারণ করি এন্ট্রিপ্রেনিউর, তোমাদের যেহেতু উচ্চারণ ধরবে না ভাই, এজন্য মনে রাখার জন্য তোমরা বাংলিশ উচ্চারণ করিও এন্ট্রিপ্রেনিউর, মনে থাকবে তো। তাহলে অন্ট্রপ্রনর যদিও সঠিক উচ্চারণ, মনে রাখার খাতিরে তোমরা এন্ট্রিপ্রেনিউর বলবা, ঠিক আছে। তার মানে সঠিক উচ্চারণ কোনটা, এটা, ঠিক আছে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।